ভগৎ সিং স্টেডিয়ামে বন মহোৎসব কর্মসূচি। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমানের জেলা শাসক পর্ণম্বলম এস, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, প্রশাসক মণ্ডলীর প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায়, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ, দুর্গাপুর বন বিভাগের বন আধিকারিকরা সহ প্রশাসনিক আধিকারিকরা। ভগৎ সিং স্টেডিয়ামে 50টি বৃক্ষরোপণ করা হয়। প্রশাসক মণ্ডলীর প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, গাছের চারা দিয়েছে দুর্গাপুর বন বিভাগ, কিন্তু গাছগুলি পরিচর্যা করবে দুর্গাপুর নগর নিগম। দুর্গাপুর নগর নিগমের 43টি ওয়ার্ডে 1000-এরও অধিক গাছ লাগানো হবে। ধাপে ধাপে আরও গাছ লাগানো হবে। সব মিলিয়ে দুর্গাপুরকে সবুজ করাই আমাদের লক্ষ্য। গাছ লাগানো দুর্গাপুরের প্রয়োজন, ইন্ডাস্ট্রিয়াল জোন দূষণও কমছে না, সেই সঙ্গে রেসপন্সিবিলিটি একটা ব্যাপার, কি বার্তা দেবে? দূষণ কমছে না, 29.33% দূষণ কমেছে এবং প্রত্যেকটি মানুষ, সাধারণ মানুষ হতে হবে, তাদেরকে দেখছি যে তাদের বাড়ির কোনো উৎসব, বিবাহ বার্ষিকী বা বাচ্চার জন্মদিন বা স্কুলের কোনো অনুষ্ঠান, তারা কিন্তু সকলে গাছ দেয়, গাছ দেওয়া হয়, গাছ লাগানো হয়। কিন্তু গাছের পুরা ব্যাপার বলতে যেটা বোঝায়, অর্থাৎ 3 মাস পর্যন্ত তাকে ঘিরে রাখা, মাননীয় মন্ত্রী বলছেন 2 বছর সময় লাগে একটা গাছকে বড় হতে, 2 বছর সময় লাগে। 1000টা গাছ লাগানো, 1000টা গাছের তো আমরা উদ্যোগ নিয়েছি। 1000টি গাছ খেতে খেতে আমরা সংগ্রহ করবো এবং কিছু করে সব থেকে যেটা আমার ভালো লাগছে যে লাগাবেন আমার দুর্গাপুর নগর নিগম পরিবারের সদস্যরা, অর্থাৎ ওয়াটার ডিপার্টমেন্ট লাগাবেন, হোল্ডিং ট্যাক্স ডিপার্টমেন্ট, ঠিক আছে, কোনোদিন আমাদের লাইসেন্স ডিপার্টমেন্ট, এইভাবে এক একটা ডিপার্টমেন্ট ওয়াইজ এক একটা ওয়ার্ডে যাবেন, যাবেন এবং সেই সমস্ত জায়গায় যখন লাগানো হবে সেই জায়গায় যারা পৌর মাতা বা পৌর পিতা তাদেরকে সঙ্গে সব প্রাক্তন যারা আমাদের পরিবারের সদস্য তাদের সঙ্গে স্টেডিয়ামে কতগুলো গাছ? স্টেডিয়ামে 50টির মতো গাছ পেয়েছিলাম। গাছগুলো সবগুলি হচ্ছে মূল্যবান, শাল, যেগুলো পরবর্তীকালে আগামী 10 বছরের মধ্যে অনেকখানি। এই গাছগুলো রক্ষণাবেক্ষণ কারা করবে? আমরা নিজেরা করবো। আমরা নিজেরা দেখবো। আমার